সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবেমাত্র কিন্তু তোমাদের সংস্কৃত কিন্তু এক্সাম হলো, ঠিক আছে। সেই সংস্কৃত এক্সামের যে তোমাদের প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু এখন আমি সমাধান করে দেবো, একদম নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি কোনো উত্তর আমি ভুল বলে থাকি তোমরা অযথা গালাগালি না করে কিন্তু কমেন্টে উত্তরটা বলে দেবো, সেই কমেন্টে কিন্তু আমি পিন করে দেবো। তাছাড়া যদি ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয় এডিটের কারণে, কম সময়ের কারণে, তোমরা কিন্তু একটু হাই কোয়ালিটি পিকচার করে কিন্তু দেখে নিতে পারো। দেখো তোমাদের গদ্যাংশের যে প্রশ্নটা সবার প্রথমে প্রশ্নটা পড়েছে, সেই প্রশ্নটার উত্তর হবে তোমাদের কয়েকটা বলো তো, সি এরটা কিন্তু আমাদের উত্তর হবে, ঠিক আছে। আমি যদি প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি। তারপর যে রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন, তিনি হবে মোগল হবে, ঠিক আছে। অপশন ডি এরটা কিন্তু উত্তর হবে। তারপরে 3 নম্বরটা কী বলি দেখো, 3 নম্বরে তোমাদের উত্তরটা কয়েকটা হবে, 3 নম্বরের উত্তরটা হবে তোমাদের এরটা চন্দ্রবর্মা। তারপরে তোমাদের কী বলি দেখো, রাজহংসের পদযুগের কিসের দ্বারা আবদ্ধ ছিলেন, তারা কিন্তু বিয়ের দাগের উত্তরটা হবে, ঠিক আছে। পদ্মমনায়নের দ্বারা তারা কিন্তু আবদ্ধ ছিলেন, বিয়েরটা উত্তর হবে। তারপর 5 দাগে তোমাদের প্রশ্নটা দেখো, বালচন্দ্রিকার স্বামী হলেন কে, বালচন্দ্রিকার স্বামী ছিলেন বিয়েরটা, ঠিক আছে। তারপরে 6 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে দাও, 6 নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের অপশন এ এরটা। তারপরে 7 নম্বর প্রশ্ন তোমাদের দেখো, কার শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করেন, বিয়েরটা হবে, ঠিক আছে। অসুরেরা হবে, ঠিক আছে, অসুরেরা। তারপরে 8 নম্বর প্রশ্নের উত্তরটা কয়টা হবে, 8 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের 5টি। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের হবে অপশন এ চুরি করা, ঠিক আছে, অপশন এ হবে চুরি করা। তারপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে এখানে, অপশন 10 দাগে সি এরটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ যেটা করতে বলেছে। তারপরে 12 দাগে তোমাদের চলে আসছি দৃশ্য বাক্য থেকে, 11 দাগে দৃশ্য বাক্যের অপশন সি এরটা কিন্তু প্রথমেই উত্তর হবে গন্ধর্ব। তারপরে হচ্ছে 12 দাগের প্রশ্নের উত্তর দেখো, 12 দাগের প্রশ্নের উত্তর হবে বিয়েরটা রামায়ণের। 13 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এরটা, ঠিক আছে। 3 এবং 4 হচ্ছে সত্য, 1 এবং 2 হচ্ছে মিথ্যা। তারপর তোমার 14 নম্বর প্রশ্নের উত্তরটা কয়েকটা হবে কন্দন, অপশান ডি এরটা কিন্তু উত্তর হবে কন্দন। তারপরে 15 নম্বর প্রশ্নের উত্তরটা কয়েকটা বলেছে অপশান এ প্রিয়ংসবাদ। তারপরে তোমাদের চলে আসছি ইউনিট 2 পার্ট 2 গ্রামার বা ব্যাকরণ থেকে কিন্তু অনেক নাম্বার থাকে, 15 নাম্বার থাকে। দেখো প্রথমে একটা পড়েছে শূন্যস্থান পড়েছে, অপশান বি এরটা কিন্তু আমাদের উত্তর হবে, ঠিক আছে, অপশান বি। তারপরে দেখো 16 নম্বর প্রশ্নে কয়েকটা বলেছে, 17 নম্বর প্রশ্নে শ্রেষ্ঠ পদবী গঠনের জন্য কোন সূচকের প্রয়োজন, কোন সূচকের, অপশান ডি এরটা কিন্তু উত্তর হবে, সেক্ষেত্রে অপশান ডি এরটা কিন্তু উত্তর। তারপরে তোমাদের একটা স্তম্ভ মিলানো পড়েছে, স্তম্ভ মিলানোর উত্তরটা হবে ডি এরটা। তারপরে পরবর্তী প্রশ্ন তোমরা দেখো এখানে ভাগর্ব শব্দটি উৎপত্তি নির্ধারণ করো, অপশান এ এরটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে, অপশান এ। 19 20 নম্বর প্রশ্নে একটা ড্যাশ পূরণ পড়েছে, 20 নম্বর প্রশ্নের ড্যাশ পূরণ উত্তরটা হবে ডি এরটা যশ। তারপরে যে কারক শব্দের বহিঃপ্রত অর্থ হচ্ছে ডি এরটা। তারপরে তোমাদের বলেছে দেখো অপবর্গের কোন বিভক্তি রয়েছে, তৃতীয় সি এর দাগের উত্তরটা হবে। তারপর যে স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের, উত্তর হবে বি এরটা, বি উত্তর হবে। তারপরে 24 দাগে একটা স্তম্ভ মেলানো পড়েছে, এটার উত্তর হবে তোমাদের সি এরটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে, সি এরটা কিন্তু তোমাদের উত্তর হবে। স্তম্ভ মেলানোটা জাস্ট তোমরা কিন্তু দেখে নাও, স্তম্ভ মেলানোটা এটা পড়েছে, ঠিক আছে। তারপরে 25 নম্বর প্রশ্নে কি বলে দেখো, একটা তোমাদের কারক এবং বিভক্তি নির্ণয়ের কথা বলেছে, এটা দ্বিতীয়, অপশান বি এরটা হবে কর্মের দ্বিতীয় ভাগ, ঠিক আছে, অপশান বি কিন্তু উত্তর হবে। প্রণীত মতের সমাস কয় প্রকার, 4 প্রকার, অপশান সি। তারপরে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে কয়েকটা, ডি এরটা উত্তর হবে, ঠিক আছে। অভাব অর্থের অব্যয়ীভাব সমাস নিষ্পদ্য পদটির নাম হচ্ছে অনুগৃহম, বি এরটা। তারপরে তোমাদের 28 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের এ এরটা, ঠিক আছে, এ এরটা। তারপরে দেখো 29 নম্বর প্রশ্নের উত্তর হবে বি এরটা, 29 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের বি এরটা। চতুর্থীয় তৎপুরুষ সমাসের নিষ্পন্ন পদের নাম হচ্ছে যুগপদারু, অপশান বি। তারপরে দেখো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের সি এরটা যষ্টি তৎপুরুষ। তারপরে এখানে তোমাদের চলে আসছে পৌরাণিক একটা পার্ট, সেখান থেকে কিন্তু 10 নাম্বার থাকে। দেখো প্রথমে একটা ক্রম দিয়েছে, সে বি এরটা কিন্তু তোমাদের উত্তর হবে, ঠিক আছে, স্বর্গ প্রতিস্বর্গ বংশ এবং মন্তব্যয়। দেখো তার পরবর্তী বামন শব্দের অর্থ হচ্ছে কি, ক্ষুদ্রাকৃতি, সি এরটা উত্তর হবে। তারপরে দেখো সংস্কৃত সাহিত্যের বৃহত্তম পৌরাণিকের নাম হচ্ছে কি,
স্কন্দন পুরাণ, ডি এরটা উত্তর হবে। তারপরে 34 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাসের ছদ্মনাম হচ্ছে অগ্নিমিত্র, এ এরটা উত্তর হবে। তারপরে তোমাদের কবি ভবভূমিত রচিত প্রথম নাটকের নাম হচ্ছে বি এরটা মালতী মাধব, মালতী মাধব কিন্তু উত্তর হবে। 36 নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের সি এরটা কালিদাসের কথা বলা রয়েছে, ঠিক আছে, কালিদাস। তারপরে নিম্নলিখিত মধ্যে কোনটি ভবভূমি রচিত নয়, ডি এরটা উত্তর হবে ক্ষুদ্র রাক্ষস। তারপরে তোমাদের 38 নম্বর প্রশ্ন বলেছে ব্রাহ্মগুপ্ত রচিত গ্রন্থের নাম হচ্ছে ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত, ঠিক আছে, অপশন এ এরটা কিন্তু উত্তর। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে আর্যভট্ট, ঠিক আছে, আর্যভট্ট। তারপরে তোমাদের 40 নম্বর সর্বশেষ নম্বর প্রশ্ন হচ্ছে ধনাত্মক ঋণাত্মক রাশি আলোচনা করা গ্রন্থের নাম হচ্ছে ব্রহ্মগুপ্তের, ঠিক আছে, অপশন ডি। সো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যেটা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ।